মোকালামা শুরু হতে চলেছে। এরপরেই বক্তৃতার পরেই আমাদের মোকালামা শুরু হতে চলেছে। সে আকর্ষণীয় মোকালামা এই বক্তৃতার পরেই শুরু হতে চলেছে। নার্সারি ব্যাচ মুনাজ্জাম মাকতুব ভার্সেস সাধারণ মাকতুব। এ আজমিরা, তুমি তোমার টিম নিয়ে মঞ্চের বাম পাশে চলে এসো। নার্সারি ব্যাচের দায়িত্ব যারা আছে তারা এই নার্সারি বাচ্চাদের নিয়ে মঞ্চের বাম পাশে তাদেরকে বসিয়ে রাখেন। এরপরে আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, আকর্ষণীয় ইভেন্ট মোকালামা শুরু হতে চলেছে। এখন বক্তৃতা করার জন্য আমি পরিবেশন করব মুসাম্মাদ উম্মে হাবিবা খাতুন, ব্যাচ নম্বর 2। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পাক ও পবিত্র জলসায় বসার তৌফিক দান করেছেন। তাই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মঞ্চে অবশিষ্ট সম্মানিত সভাপতি মহোদয় এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা আমার সাথী ভাই বোনেরা, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে অনেক বড় মেহেরবানি ও দয়া করেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদেরকে সবচেয়ে প্রিয়তম ও সহজ দিন দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহ তাআলার আদেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি। যদি আমরা দ্বীনের উপর চলি, তবে তার বিনিময়ে দুনিয়া ও আখিরাতে চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সেই আকর্ষণীয় ইভেন্ট মোকালামা শুরু হতে চলেছে। মোকালামার বিষয়বস্তু হলো সাধারণ মাকতুব ভার্সেস মুনাজ্জাম মাকতুব। মুনাজ্জাম দিনিয়াত, মুনাজ্জাম মাকতুব। মুনাজ্জাম কথার অর্থ কি এবং মাকতুব কথার অর্থ কি, এই দুটো কথার অর্থের উপরে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা মোকালামা এবং ইভেন্ট করে দেখাবে কি এর অর্থ এবং কিভাবে এই মাকতুব পরিচালিত হয়। আমি আজমিরা তোমার টিমকে ডেকে নেব। আসছে আজমিরা এবং তার টিম মোকালামা করার জন্য সাধারণ মাকতুব ভার্সেস মুনাজ্জাম মাকতুব। এই আজমিরা, তোর সাথে কথা আছে। কি কথা? ওটা বাদ দে, তোরা তো মন খারাপ কেন সেটা বল। আরে আমি হাদিস তো ফেল করেছি, মাকে আজকে কিভাবে নিব বুঝতে। ও আচ্ছা, এই ব্যাপার কোনো চিন্তা করিস না। এবার ভালোভাবে পড়াশোনা করলে আগামী বছর পাস করবি। দুঃখের সময় জ্ঞান দিবি না তো তোর এই জ্ঞান এখন বিষের মতো লাগে। এবছর বেঁচে থাকলেই না আগামী বছর পাস করবো। ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। হায় আল্লাহ, এই বন্ধুটাকে এখনই পাঠাতে হল। পাতা গাইল বঞ্চিতানোর জন্য। কার দেখাবো মনের দুঃখ গো, আমি মুখ ছিড়িয়া ছিড়িয়া অন্তরের জেলে আগুন দিয়া রহিয়া রহিয়া। আমার দুঃখ কেউ বোঝে না। ঠিক আছে আজমিরা, কান্না বন্ধ করো আর পিঠে ফুলা বাঁধা মায়ের মাথার জন্য প্রস্তুত হও। কি ব্যাপার মা, আজকে দরজা খুলতে? অন্যদিন তো তাড়াতাড়ি দরজা খুলে তাড়াতাড়ি বকবক করতো। বি কেয়ারফুল আজমিরা, বেশি পানিতে